গুড মর্নিং সকলকে। ওকে, তো শুরু করা যাক আজকের ক্লাস নাকি? বেশিক্ষণ দেরি না করে শুরু করা যাক আজকে সেশন। তো আমরা গতকাল আরএলসি সার্কিটটা পড়েছিলাম এবং যে পোর্শনে গিয়ে শেষ করেছিলাম যে আমরা আজকের ক্লাসে আমরা কমপ্লেক্স পাওয়ার থেকে পড়া স্টাডি করবো, তাই তো? শুরু করবো, তাই তো? একটু বিস্তারে জানবো। সো আমাদের আজকে স্টাডি হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। হোয়াট ইজ কমপ্লেক্স পাওয়ার? আচ্ছা, তার জন্য আমি প্রথমে একটা আরএলসি সার্কিট নিচ্ছি। ওকে, তার জন্য প্রথমে আমি একটা আরএলসি সার্কিট নিচ্ছি, যেরকম আরএলসি সার্কিট আমরা এর আগের ক্লাসে করেছি সেরকমই সেম একটা আরএলসি সার্কিট নিচ্ছি। ওকে, তো আমি একটা আরএলসি সার্কিট নিচ্ছি এবং এটা একটা আরএলসি সার্কিট, তোমরা সেটা দেখতেই পাচ্ছ এখানে আরএলসি সিরিজ সার্কিট। বেসিক্যালি দিস ইজ আ আরএলসি সিরিজ সার্কিট। ওকে, তো এটাকে ধরেই আমরা এগোচ্ছি প্রথমে, ঠিক আছে? তো আমরা আমাদের চারিদিকে যে ইলেকট্রিক্যাল সার্কিট যে ঘেরা রয়েছে এবং এই সার্কিটটা বেসিক্যালি ইন্ডাকটিভলি প্রিডমিনেন্ট, ঠিক আছে? কেন ইন্ডাকটিভলি প্রিডমিনেন্ট বলছি সেটাও কেন বলতে পারি ইন্ডাকটিভলি প্রিডমিনেন্ট মানে এক্সএল গ্রেটার দ্যান এক্সএল, অ্যান্ড সেখান থেকে আমরা বলতে পারি ভিএল গ্রেটার দ্যান ভিসি, তাই তো? ঠিক কিনা? এবং আমরা আমাদের চারিদিকে যত রকমের সার্কিট দ্বারা ঘেরা রয়েছে ইলেকট্রিক্যাল সার্কিট, প্রায় মোস্ট অফ অল দ্য সার্কিট আর ইন্ডাকটিভলি প্রিডমিনেন্ট। কেন কেন ইন্ডাকটিভলি প্রিডমিনেন্ট আমরা বলি? দেখো, একটা ছবি আমরা সেই প্রথম ক্লাসে এঁকেছিলাম, যেখানে পাওয়ার জেনারেশন হচ্ছে, তারপর ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে ফ্লো করছে কারেন্টটা এবং এসে আমাদের লোড এন্ডে পৌঁছচ্ছে বা কনজিউমার এন্ডে পৌঁছচ্ছে, তাই তো? ঠিক কিনা? তো আমার এই যে দীর্ঘ যাত্রা পথে, এই যে এটা ট্রান্সফরমার, দিস ইজ অলসো আ ইন্ডাকটিভ লোড। ইয়েস অর নো? এটা অলসো আ ইন্ডাকটিভ লোড, ঠিক কিনা? এবং মাঝখানে যে ট্রান্সমিশন লাইন রয়েছে, দিস ইজ অলসো আ ইন্ডাকটিভ লোড। যদিও এখানে মাঝে মধ্যে আমরা অনেক ক্যাপাসিটেন্সের কথা শুনি, গ্রাউন্ড ক্লিয়ার ক্যাপাসিটেন্সের কথা শুনি না, বা অনেক ক্যাপাসিটেন্স ইউজও করা হয়ে থাকে, বাট দে আর ভেরি স্মল ইন কোয়ান্টিটি, ঠিক কিনা? হ্যালো, ট্রান্সমিশন লাইনে আমরা পরে দেখবো, বা তোমরা ডিপ্লোমাতে পড়েও এসেছো যে ক্যাপাসিটেন্স থাকে, সেটা প্রচন্ড কম এবং ডিস্ট্রিবিউশন হওয়ার পর 70% কারেন্ট চলে যায় আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরে, ঠিক? এবং 30%, মোর আর লেস 30% চলে যায় ডোমেস্টিক সেক্টরে, ঠিক? কারেক্ট? তাই তো? এবং এই 70% যে পাওয়ারটা যাচ্ছে ইলেকট্রিক পাওয়ার, এর 90% ইউজ হয় ইন্ডাকশন মোটর, which is nothing but a RL load. And RL load means কি? This is a inductively predominant circuit. তোমার ফ্যান
ইন্ডাকটিভলি প্রিডোমিনেন্ট মানে আরএল সার্কিট, ঠিক কি না? ইন্ডাকটিভ ইন নেচার। তো মোর অর লেস আমাদের চারিপাশে যেটুকু রয়েছে তার ম্যাক্সিমামই ইন্ডাকটিভলি প্রিডোমিনেন্ট সার্কিট, কারেক্ট? ঠিক কি না? ঠিক আছে, তো আমরা এখানে একটা ইন্ডাকটিভলি প্রিডোমিনেন্ট সার্কিট নিয়েছি। তো এই সার্কিটটার যদি আমরা ফেজার ডায়াগ্রামটা মনে করি, কিরকম ফেজার ডায়াগ্রাম হবে দেখো তো, এরকম হবে কিনা। আই কমন, ঠিক, আই এর সাথে ভিআর এরকম থাকবে, ঠিক, তার সঙ্গে ভিএল বেশি থাকবে, ক্যাপাসিটরের জন্য একটু কম থাকবে ভিসি। ঠিক ঠিক লিখছি তো, দেখো প্রথমে আই, দিস ইজ ভিআর, দিস ইজ ভিএল, দিস ইজ ভিসি, কারেক্ট? এবং এরপরে যদি আরেকটু বাড়াই, দিস ইজ পিএস, অ্যাক্টিভ পাওয়ার, this is QL, and this is QC. Any doubt? তো আমি যদি এই টোটাল পাওয়ার ট্রায়াঙ্গেলের যে ফেজারটা, এটাকে যদি আমি আলাদা করে ড্র করি, দেখো তো এরকম আসে কিনা। দিস ইজ, দিস ইজ ফর পিএস, দিস ইজ ফর কিউএল, আমি কারণ আমি ধরেই নিচ্ছি দিস ইজ ইন্ডাক্টিভলি প্রিডোমিনেন্ট সার্কিট, and this is QC. This is QC, this is QL, this is PS, and আমি যদি বলি this is QL minus QC, ঠিক? হ্যালো, ঠিক কি না? তো এটাকে যদি আর একটু ভালো করে আঁকি পরের লাইনে, দিস ইজ পিএস অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার, অ্যান্ড দিস ইজ দ্য সিনারিও অফ ইন্ডাক্টিভলি প্রিডোমিনেন্ট আরএলসি সার্কিট, ঠিক কি না? and basically this is the key QS reactive power, ঠিক কি না? হ্যালো, তো আমরা কি পেলাম, যে আমরা যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা পাচ্ছি তার ম্যাগনিটিউডে, সেটা কি হচ্ছে QL মাইনাস QC হচ্ছে। তো এখান থেকে আমি জিনিসটা কি দেখতে পাচ্ছি, যে এই যে কিউসি, এই যে কিউসি, কিউসি ইজ অলওয়েজ নেগেটিভ উইথ রেসপেক্ট টু কিউএল। হ্যালো, দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? আমরা যে ফেজার ডায়াগ্রামটা ড্র করলাম সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কিউসি ইজ অলওয়েজ নেগেটিভ উইথ রেসপেক্ট টু কিউএল। সংগ্রাম, ইন্টারঅ্যাক্ট করো ভাই।
তাই কি না? যদি আমরা কিউএস এর ভেক্টর নিই, তাহলে সেটা আমি বলতে পারি কিউএল প্লাস কিউসি। বাট যদি আমরা ম্যাগনিটিউডে কাজ করি, দ্যাট ইজ কি আসছে, কারণ এরা একে অপরের সাথে 180 ডিগ্রি ফেজে থাকছে, তাই না? কিউএল মাইনাস কিউসি। হ্যালো, so can I write this QS plus QC that is QL? এই লাইনের পরের লাইনে কি আমি এটা ডিরাইভ লিখতে পারি? হ্যালো, লাখ টাকার কথা লিখেছি কিন্তু এটা অনলি মরবাল, ইয়েস। সো হোয়াট ইজ দিস? এটা দেখে তুমি কি বুঝতে পারছো? ইজ দিস নট দ্য টোটাল generated reactive power, and is this total absorbed reactive power? হ্যালো, হ্যালো, তো এখান থেকে একটা খুব চমৎকার কথা লিখতে পারি, যে কথাটা আমরা মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার পর বলতে থাকি, বাট মানে না বুঝে বলতে থাকি, যে ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে এবং ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইজ করে। কেন? ঠিক কি না? ইন দিস কন্টেক্সট we can say that inductor is a absorber of reactive power and capacitor is the supplier of reactive power. ঠিক কি না? হ্যালো, ঠিক কি না বলো? এই যে, তো বেসিক্যালি এটা কে সাপ্লাই করছে? দিস ইজ সাপ্লাইড বাই ক্যাপাসিটর and this is supplied by source. তো আমি একটা ছবি আঁকি, ছবি আঁকলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে কোনো একটা এসি সিস্টেম, আমি শুধু আর এলটা নিয়ে ভাবছি, এল আর সিটা নিয়ে বলছি। This is C, this is L, and from here আমি বলছি এই যে সোর্সটা রয়েছে, এই সোর্সটা কিউএস দেবে, ঠিক কি না? এ কত নেবে, অ্যাবজর্ব করবে? কিউএল, এবং এ মাস্ট বি কিউসি প্রোভাইড করবে। তো বেসিক্যালি এই ইন্ডাক্টরটাকে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা অ্যাবজর্ব করবে, সেই অ্যাবজর্ব রিঅ্যাক্টিভ পাওয়ারটা কার সমান হবে? সোর্স দ্বারা সাপ্লাইকৃত রিঅ্যাক্টিভ পাওয়ার এবং ক্যাপাসিটর দ্বারা সাপ্লাইকৃত রিঅ্যাক্টিভ পাওয়ারের সমান হবে। এর জন্যই না আমরা ক্যাপাসিটরকে পাওয়ার সিস্টেমে ভিএআর জেনারেটর বলে থাকি। হ্যালো, পাওয়ার সিস্টেমে আমরা কি পড়েছিলাম, কি ডিপ্লোমায়, যে ভার জেনারেটর বলি। কেন বলি? দ্যাট ইজ আমরা বলে থাকি। আমরা যখন ডিসি সার্কিট পড়ছিলাম তখন আমরা কি ব্যালেন্স করছিলাম? অ্যাক্টিভ পাওয়ার ব্যালেন্স করছিলাম, ঠিক কি না?
যখন আমরা ডিসি সার্কিট পড়ছিলাম তখন আমরা অ্যাক্টিভ পাওয়ার ব্যালেন্স করছিলাম, আর এখানে কোন রিঅ্যাক্টিভ পাওয়ার ব্যালেন্স করব। বেসিক্যালি দিস ইজ দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন। হ্যালো, এবং প্রত্যেকটা নিউমেরিক্যালি আমরা দেখব এটা সলভ হচ্ছে, এটা মিলছে। ঠিক আছে, তো এই কারণেই আমরা বলি ইন্ডাক্টর অ্যাবজর্বস, মানে সিঙ্কস, ইন্ডাক্টর ইজ দ্য সিঙ্ক অফ কিউ, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার, and capacitor is the source of, that is supplies Q. Clear? Is it clear to everyone? বোঝা গেছে? কোন জায়গাটা একবার বলবো বলো? তুহিন? ঠিক আছে, তো আমরা কমপ্লেক্স পাওয়ার যখন পড়েছিলাম পাওয়ার সিস্টেমে, তখন পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে এসএস অর্থাৎ পাওয়ারটা ভিএস ইন্টু আইএস কনজুগেট, এটা পড়েছিলাম কি? ভিএস ইন্টু আইএস কনজুগেট শুনেছি না শুনিনি? শুনেছি তাই তো? ওকে, ঠিক আছে, পড়ে নিচ্ছি। তো আমরা যখন পাওয়ার সিস্টেম পড়ি তখন আমরা বলি যে কমপ্লেক্স পাওয়ার হয় ভিএস আইএস কনজুগেট। তো আমার কোশ্চেন হচ্ছে এই কনজুগেটটা কেন? কনজুগেট মানে কি? এ প্লাস আইবি কে যদি কনজুগেট করি তাহলে সেটা হয়ে যায় এ মাইনাস আইবি। ওকে, একে বলা হয় কনজুগেট, সিম্পল কথা। ঠিক আছে, অর্থাৎ আচ্ছা দেখা যাক, ধরো আমি দুটো ক্ষেত্রই পাশাপাশি নিয়ে চলি, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে মাস্ট বি দিস ইজ দ্য ল্যাগিং কারেন্ট, অ্যান্ড এখানে অবশ্যই কারেন্ট লিডিং এর নেচার হবে, ঠিক কি না? এবং সিমিলারলি এই আরএল সার্কিটের ফাই হবে tan ইনভার্স এক্সএল বাই আর, দ্যাট ইজ ল্যাগিং, অ্যান্ড এখানে ফাই tan ইনভার্স এক্সসি বাই আর, দ্যাট ইজ লিডিং, ঠিক কি না? হ্যালো, আমি ঠিক লিখেছি? এদিকে একটা আরএল সার্কিট নিয়েছি, এদিকে একটা আরসি সার্কিট নিয়েছি, এবং আরসি সার্কিটের আরএল সার্কিটের ক্ষেত্রে
ভোল্টেজকে দেখো যদি 0 নিয়েছি তাহলে আইএস নিশ্চয়ই ল্যাগ করবে, ঠিক কি না? ভিএস থেকে কারেন্ট, সোর্স ভোল্টেজের থেকে সোর্স কারেন্ট কিছুটা পিছিয়ে থাকবে, এবং তার অপোজিট ফেনোমেনাটা ঘটবে আমার ক্যাপাসিটরের ক্ষেত্রে, কারেন্ট লিড করবে উইথ রেসপেক্ট টু ভোল্টেজ। ঠিক, একদম পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমরা এইটুকু কি জানি যে পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার ভিএস ইন্টু আইএস হয়, ভি ইন্টু আই, এটা জানি কি জানি না? বলো তো, বোথ ক্ষেত্রেই ভিএস ইন্টু আইএস হবে, হবে কি হবে না? এইটুকু জানি কিনা জানি না, কনজুগেট মনজুগেট বাদ দাও, কনজুগেট কেন হচ্ছে পরে দেখছি। ভিএস ইন্টু আইএস ইকুয়ালস টু পাওয়ার হয়, তাই তো? তো আচ্ছা, ভিএস এর ক্ষেত্রে যখন আমরা এটা ম্যাগনিটিউড নেব, তাহলে ভিএস অ্যাট দ্য রেট 0 আর আইএস অ্যাট অ্যান অ্যাঙ্গেল -5 লিখতে পারি। সিমিলারলি এখানে ভিএস অ্যাঙ্গেল 0, আইএস অ্যাঙ্গেল +5 লিখতে পারি। দেখো, সেকেন্ড লাইন ঠিক লিখেছি, আমরা এখানে ম্যাগনিটিউড বার করতে আছি, গুণ করছি, ভেক্টর গুণ ফল পোলারে। তো এখানে আমি ভিএস আইএস -5 লিখতে পারি। আচ্ছা, এই যে আইএস -5, এটাকে আমি কি লিখতে পারি? দেখো তো, কমপ্লেক্স নাম্বারের নিয়ম অনুসারে cos phi minus j sin phi, and এখানে vs এখানে cos phi plus j sin phi লিখতে পারি। জাস্ট কার্টেসিয়ানে কনভার্ট করে দিয়েছি। আইএস -5 কে এভাবে লেখা যায় তো? ইয়েস ইয়েস ইয়েস, লিখতে পারি কি পারি না? তো এটা, হ্যালো, ঠিক। আচ্ছা, আমাকে এবার বলো, এই যে ভিএস আইএস cos phi, এটাকে কি বলি? অ্যাক্টিভ পাওয়ার। এন্ড এটাকে কি বলি? রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এটা হয়, বলো। নাও এবার টোটাল কনটেক্সটটা দেখো এক জায়গায়। আচ্ছা, আমাকে এবার একটা কথা বলো, দেখতে পাচ্ছ এবার পুরোটা? ইন্ডাক্টর, কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম? যে কোনো একটা ইন্ডাকটিভ সার্কিটে ইন্ডাক্টর সবসময় রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, তাই তো?
ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। আমি কিছু করিনি, আমি জাস্ট এইটার পাওয়ার বার করছি, কমপ্লেক্স পাওয়ার বার করতে যাচ্ছি। আমি পাওয়ারের ইকুয়েশনে বসালাম, ডাইরেক্টলি আমার এটা এলো, এবং আরসি সার্কিটের ক্ষেত্রে এটা এলো, আরএল সার্কিটের ক্ষেত্রে এটা এলো, আরসি সার্কিটের ক্ষেত্রে এটা এলো, ঠিক কি না? আমি কিছুক্ষণ আগে যখন বোঝালাম একটা আমরা চারিদিকে যা ঘেরা রয়েছে সব ইন্ডাকটিভ পাওয়ার দিয়ে রয়েছে, এবং সেখানে আমরা একটা কথা বললাম যে QS equals to QL minus QC, that means QS plus QC equals to QL, অর্থাৎ এই যে QL, this should be always positive, কারণ আমরা আমাদের কনভেনশনে এটা ভাবি যে ইন্ডাক্টর অলওয়েজ রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করে, এবং সেটা প্রমাণিত, সেটা প্রমাণ করলাম কিছুক্ষণ আগে। এবং ক্যাপাসিটর যেহেতু রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করে, তাহলে সেটা নেগেটিভ ইন নেচার। এই যে উইথ রেসপেক্ট টু কিউএল এর সাথে থেকে কিউসিটা নেগেটিভ হবে। হ্যালো, বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখলাম কিউএস সমান কিউএল মাইনাস কিউসি। কিউএলটা কি? রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্বড বাই ইন্ডাক্টর, and what is the QC? QC is the reactive power supplied by the capacitor, or এটাকে যদি তুমি এভাবেও বলো QL plus minus QC, that is negative reactive power absorbed by capacitor, negative reactive power absorbed by capacitor, or মানে এটাকে বেটার এভাবেই বলা উচিত যে রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইড বাই ক্যাপাসিটর। তার মানে যখন আমরা পাওয়ার ক্যালকুলেশন করব, সেক্ষেত্রে আমার ইন্ডাক্টরের ক্ষেত্রে, ইন্ডাক্টর যদি এখানে ক্যাপাসিটর না থাকতো তাহলে কিউএস ইকুয়ালস টু কিউএল হওয়ার কথা ছিল, আর যদি ইন্ডাক্টর না থাকতো আরএলসি সার্কিটটাই, তাহলে কিউএস ইকুয়ালস টু মাইনাস কিউসি হওয়ার কথা। হ্যালো, ঠিক কি না? তাহলে আমার কিন্তু আমি এই যে ক্যালকুলেশনটা করে আনলাম পাওয়ারের দুটো ক্ষেত্রে, কি দেখছি এখানে ইন্ডাক্টর দ্বারা যে রিঅ্যাক্টিভ পাওয়ার সেটা মাইনাসে চলে এসেছে, এবং ক্যাপাসিটরেরটা প্লাসে চলে এসেছে। বোঝা গেছে? and this is mostly the opposite of our convention, আমরা যে কনভেনশনটা ধরে এতক্ষণ ধরে এগিয়েছি সেটার সম্পূর্ণ বিপরীত। এবং তুমি যদি ফেজার দেখো, দিস ইজ ভিআর, যদি এই মানে আরএল সার্কিটটার ফেজার দেখো তাহলে কি হবে, এরকম আসবে কিনা? দিস ইজ আই, তারপর দিস ইজ ভিআর, দিস ইজ ভিএল, দিস ইজ পিআর, পিএস, দিস ইজ কিউএল। তো দিস ইজ দ্য পজিটিভ সাইড না, তো পিএস প্লাস কিউ জে কিউ এস আসার কথা, পিএস প্লাস জে কিউ এস, দ্যাট শুড বি দ্য এস এস, অ্যান্ড এখানে ঠিক তার অপোজিট আসার কথা, পিএস মাইনাস জে কিউ সি, তার ক্ষেত্রে এটা আসার কথা, ঠিক কিনা? তুমি যদি ফেজার দেখো। হ্যালো, ক্লিয়ার করতে পারছি সংগ্রাম? কিন্তু এসেছে কি ক্যালকুলেশন করে, এখানে নেগেটিভ এসেছে, এখানে পজিটিভ চলে এসেছে। হ্যালো, হ্যাঁ, এই যে টেকনিক্যাল গ্লিচেস, এইটাকে ওভারকাম করার জন্য আমরা কনজুগেট ইউজ করে দিই, অর্থাৎ
আমি যখনই আইএস কনজুগেট করব, আইএস মাইনাস ফাই এর যে কনজুগেট হবে কি হবে, আইএস প্লাস ফাই হয়ে যাবে এবং এগুলো প্রত্যেকটা প্লাস হয়ে যাবে। আর এখানে প্লাসটা মাইনাস ফাই হয়ে যাবে এবং এগুলো সব মাইনাস হয়ে যাবে, তার ফলে এখানে চলে আসবে এটা মাইনাস। বোঝা গেল? বোঝা গেল? আমাদেরকে এই ইমাজিনারি পার্টটার সাইনটাকে চেঞ্জ করবার জন্য আমাকে আইএস কনজুগেট করে দিতে হচ্ছে। বোঝা গেছে? আমার এই কনসেপ্টটাকে অক্ষত রাখতে হচ্ছে যে ইন্ডাক্টর ইজ দ্য সিঙ্ক অফ রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড ক্যাপাসিটর ইজ দ্য সোর্স অফ রিঅ্যাক্টিভ পাওয়ার। এই ধারণাকে অক্ষত রাখতে হলে পাওয়ার ক্যালকুলেশনে আমাকে আইএস এর মাথায় কনজুগেট বসিয়ে দিতে হচ্ছে। এই কনজুগেট যখন বসাবো তখন এটা চলে আসবে পিএস প্লাস জে কিউএস অ্যান্ড এটা চলে আসবে পিএস মাইনাস জে কিউএস। ক্লিয়ার? and this is the complex পাওয়ার সিস্টেমে ভিএস আইএস কনজুগেট দিয়েই অঙ্ক হবে। বোঝা গেছে? এবং এটা নট অনলি যে শুধুমাত্র আমাদের এই আরএলসি সিরিজ সার্কিটেই প্রযোজ্য, তা নয়, এটা সব জায়গায় প্রযোজ্য। তো ফর কমপ্লেক্স পাওয়ার এসি সার্কিটে প্রত্যেকটা জায়গায় ফর কমপ্লেক্স power is Vs Is conjugate. Okay, that is Ps plus jqs, Ps plus jql minus qc. Okay, এটা এখন যদি if ql greater than qc হয়, যদি ql greater than qc হয় তাহলে qs পজিটিভ হবে, that is inductively predominant circuit. That is power factor lagging. Okay, clear? And যদি QC greater than QL হয়, that's it, QS negative, ঠিক, and that is capacitively predominant circuit. Circuit আর পাওয়ার ফ্যাক্টর লিডিং। ঠিক আছে? তাহলে যদি তোমাকে পাওয়ার বার করতে বলা হয়, ভি তুমি জানো, আইএস তুমি জানো, আইএস এর মান ধরো তোমাকে দেওয়া রয়েছে 12 @ -53.16, ভিএস এর মান ধরো দেওয়া রয়েছে 100 ভোল্ট। তোমাকে যদি বলা হয় এটার পাওয়ার বার করতে, তুমি ডাইরেক্ট ভিএস ইনটু আইএস এটা মারবে কনজুগেট, অর্থাৎ ভিএস এর মান 100, এখানে 12 কনজুগেট করার ফলে 53.16 ডিগ্রি। ইয়েস, যখন পাওয়ার ক্যালকুলেশন হবে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। কার? আইএস এর। ক্লিয়ার? না হলে কিন্তু ফেজারে গন্ডগোল চলে আসবে, উল্টো দিকে হয়ে যাবে। ঠিক কিনা? তুমি বলো না, যদি আমি এটা পিএস মাইনাস জে কিউএস রাখতাম তাহলে আরএল এর কখনো এটা নিচের দিকে হওয়া পসিবল? ইজ ইট পসিবল? পসিবল নয় তো। আমরা এতক্ষণ ধরে ফেজার ডায়াগ্রাম করে করে এসেছি, সবসময় কিউএলটা অ্যাভাব। ঠিক কিনা? ক্লিয়ার হয়েছে? টোটাল জিনিসটা ক্লিয়ার হয়েছে?
হ্যালো, ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ, এবার ম্যাথ করি, একটা প্রবলেম নিই, তাহলে বোঝা যাবে। এই লেকচার একবার দেখবে, আমি আবারও বলছি, ঠিক আছে? চলো একটা প্রবলেম দিয়ে দেখি। প্রবলেম তো করবো, এরপর তো প্রবলেমই প্রবলেম। করো, কমপ্লেক্স পাওয়ার বার করো দেখি এটার কমপ্লেক্স পাওয়ার বার করো। বলো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে এটার যদি কমপ্লেক্স পাওয়ার বার করি, এটার যদি আমরা কমপ্লেক্স পাওয়ার বার করি, দ্যাট ইজ এসএস, এটা কি হবে? ভিএস ইন্টু আইএস কনজুগেট। ইয়েস অর নো? দ্যাট ইজ 120 জিরো, আইএস এর মান 12, -53টা কি হয়ে যাবে? আচ্ছা, আগে লিখে নি, -53.16 ডিগ্রি 13 ডিগ্রি তার কনজুগেট। ওকে, তো এটা আসবে 120 ইন্টু 12, 53.13 ডিগ্রি। দ্যাট ইজ, আমি যদি বলি 120 ইন্টু, এটা হয় কত, 12 ইন্টু 12 12 144, 1440 cos of 53.16 ডিগ্রি 13 ডিগ্রি প্লাস জে সাইন 53.13 ডিগ্রি, তাই তো? সো এটা যদি করি 1440, cos এটার মান কত, 0.6, এটার মান হয় জে 0.8, তাই তো? দেখো, আচ্ছা, 1440 এর সাথে 0.6 গুণ করলে কত হয়? 6/10, মানে 144 গুণিত 6, দ্যাট ইজ 864, অ্যান্ড এটা হয় 8/10, শূন্য 144 এর সাথে 8, মানে জে 1152। অ্যান্সার কি? ভোল্ট অ্যাম্পিয়ার। এটা হচ্ছে, এটা হচ্ছে কি হচ্ছে না? that means this portion is PS plus this portion is JQS, ঠিক কি না? আচ্ছা, আমি যদি এবার ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করি, আমি যদি পিএস কোনটা হবে, পিএস তো হবে এটার আন্ডারে, এর অ্যাক্রসে হবে কিউএল, এর অ্যাক্রসে হবে কিউসি, তাই তো? তো আমি যদি পিএস টা বার করি, পিএস মানে কি? আই আর, আই স্কোয়ার আর, আইএস মড স্কোয়ার ইন্টু আর, দ্যাট ইজ 12 স্কোয়ার ইন্টু 6, কত হয়? 144 ইন্টু 6, 864 হচ্ছে, 864 ওয়াট হচ্ছে, ঠিক? কিউএল এর ক্ষেত্রে দেখি, কিউএল মানে কি হয়? আই স্কোয়ার ইন্টু এক্সএল, আইএল স্কোয়ার ইন্টু এক্সএল, এখানে আইএল কত, আই স্কোয়ার, যেহেতু এখানে আইএস সমান আইআর সমান আইসি ইজ ইকাল টু আইএল, তাহলে ইন্টু এক্সএল, এক্সএল এর ভ্যালু কত? 12, 12 কিউব,
12 কিউব কত হয়? 1728। কি হবে? VAR রিঅ্যাক্টিভ পাওয়ার তো, এন্ড QC IA স্কয়ার ইন্টু XC, অর্থাৎ 144 ইন্টু 4, ঠিক 400 576 VAR। এটা আসছে, আসছে কি আসছে না? হ্যালো, আচ্ছা, এটা দেখে আমি বুঝতে পারছি দিস ইজ দ্য ইন্ডাকটিভলি প্রিডমিনেন্ট সার্কিট, দিস ইজ দ্য ইন্ডাকটিভলি প্রিডমিনেন্ট সার্কিট। আচ্ছা, তাহলে QS ইকুয়ালস টু QL মাইনাস QC করে দেখো তো আসছে কিনা। QL এর মান কত এসছে? 1728। QC এর মান কত এসছে? 576। করে দেখো তো 1152 আসছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? বলো। কোনো ডাউট রিগার্ডিং দ্য কমপ্লেক্স পাওয়ার? সংগ্রাম, সংগ্রাম, কোনটা? হ্যাঁ, আফটার অল এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, কি হলো? আচ্ছা, জোড়াতালি দেওয়ার মতো না, আমি বলছি যে আমরা নর্মালি পাওয়ার হিসাব করি কি ভি ইন্টু আই, ভিএস ইন্টু আইএস, তাই তো? হ্যালো, এটা আমরা ডিসি তেও ভি ইন্টু আই করলে পেয়ে যাচ্ছিলাম, কিন্তু কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে এই কনজুগেটটা দিতে হয়। আমরা তো কমপ্লেক্স পাওয়ার পড়ছি, এসি সার্কিটে পড়ছি। যদি এসি সার্কিটে সেম ফর্মুলা দিয়ে এগোই, তাহলে আমাদের এখানে কেবলমাত্র নোটেশনটা চেঞ্জ হচ্ছে। বেসিক্যালি তুমি যদি এসএস এর মড নাও, তোমার এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, দ্যাট ডাজ নট ম্যাটার, ম্যাগনিটিউড শুড বি সেম। আমার এই কোশ্চেনটাতেই আমার কোথায় গেল, আমার এই কোশ্চেনটাই এখানে 864 মাইনাস যে 1152, যাই হোক না কেন, এক্ষেত্রেও যা এসএস এর মড ভ্যালু আসবে, এক্ষেত্রেও এসএস এর সেম মড ভ্যালু আসবে। হ্যালো, ইজ ইট ক্লিয়ার? আমি যে কথাটা বলতে চাইছি বোঝা গেছে? কনজুগেটটা দিতে হবে কেন? কারণ আমাকে আমার নোটেশনটা সম্পূর্ণভাবে ঠিকঠাক রিপ্রেজেন্ট করার জন্য। বোঝা গেছে? কেন কনজুগেটটা? কারণ এই ম্যাথামেটিক্যাল যে মানে জিনিসটা যে উল্টে যাচ্ছে, সেই ব্যাপারটা যে 180 ডিগ্রি ফেজ চলে আসছে, আমার ফেজারের ক্ষেত্রেও তো তাই দেখতে পাচ্ছি না, যে কিউএলটা অ্যাবাভ যে যে কিউএল হওয়ার কথা সেটা মাইনাস যে কিউএল চলে আসছে। যদি এটা মানে কি মাইনাস জে কিউএস তো, কিন্তু অরিজিনালি কি আমার সেটা আসছে? আসছে না তো, কারণ আসছে আমার প্লাস জে কিউএস। তো এটাকে প্লাস আনতে গেলে কি করা উচিত? কমপ্লেক্স নাম্বার আমরা শিখেছিলাম তো, এ প্লাস এ মাইনাস আইবি কে যদি এ প্লাস আইবি করতে হয়, তাহলে সেটাকে কিভাবে করা হয়? শুধুমাত্র কনজুগেট করে দিতে হয়।
তাই না? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাই না? তাহলে এই যে এই সাইনটা, এই সাইনটা কিভাবে চেঞ্জ করা পসিবল? একমাত্র উপায় হচ্ছে যদি আমি এই অ্যাঙ্গেলের সাইনটা চেঞ্জ করে দিই আইএস এর, তো সেটা একমাত্র সম্ভব যদি আমি এটার কনজুগেট নিই। ঠিক কিনা? বোঝা গেছে? বলো আর কোনো ডাউট? আচ্ছা, এখান থেকে তুমি এসএস এর মানটাও তুমি বের করে নিতে পারবে। এসএস এর যদি ম্যাগনিটিউড নিতে চাও, এসএস এর ম্যাগনিটিউড তুমি কি করে বার করতে পারবে? প্রথমে জেড বার করো। ঠিক আছে, কি করে? 6 প্লাস J8, দ্যাট মিনস আসবে 10 এট দ্য রেট -53.16, তাই তো? এটা না, মাইনাস আসবে না, প্লাস আসবে। 10 এট দ্য রেট 50 প্লাস 53.16, কারেক্ট? তাহলে এসএস এর মান কত হতে পারে? 120 ইন্টু 10, এটা হবে 1200 ওয়াট হবে তো, যদি ম্যাগনিটিউড নিই আমি শুধু। এই 1200 ভোল্ট অ্যাম্পিয়ার, 1200 VA, তাই তো? 120 গুণিত 10, 1200 হয় তো? যদি আমি ম্যাগনিটিউড নিই, তুমি এই দুটোর ম্যাগনিটিউড নাও তো দেখি কত আসে, দেখো তো। 864 √864 তার স্কোয়ার প্লাস 1152 তার স্কোয়ার, দেখো উত্তর আসবে 1200। করে দেখো, চলে আসবে। বুঝতে পেরেছো? হুম, ক্লিয়ার? ওহো সরি, এটা তো 10 আর 100 কি হলো? সরি সরি, এক সেকেন্ড এক সেকেন্ড, কোথাও একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 14, এই তো, সরি 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 সরি, 1440 আসবে, সরি, 1440 আসবে। তুমি তাহলে এখানে আমার একটা কোথাও একটা গন্ডগোল হয়েছে, দেখতে হবে। ভিএস 12, ওহো, এস এর সমান আমি কি বললাম, আই স্কোয়ার ইন্টু জেড, ভিএস এর মান বসিয়েছি। সরি 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 সরি, দেখো, এটাকে আমি এভাবেও তো লিখতে পারি, আই স্কোয়ার এস ইন্টু জেড। তাহলে এটা 12 ইন্টু জেড এর মান কত? 12 12, 12 স্কোয়ার ইন্টু 10, তাহলে 144 ইন্টু 10, 1440। ঠিক কিনা? বুঝতে পেরেছো আমি কি করলাম? বোঝা যায়নি? আমি বলছি এই টোটালটাকে আমি জেড বার করলাম, তার সঙ্গে এইটা স্কোয়ার ইন্টু জেড করলেও তো সেম, আগের দিন আমরা করলাম না, আই স্কোয়ার ইন্টু জেড। মানে আমি বলতে চাইছি এস এস যে মড, এটা তো আমি এভাবেও লিখতে পারি, আই এস এস স্কোয়ার ইন্টু জেড। আই এস এস স্কোয়ার মানে 12 স্কোয়ার, আর এটা তো 10, 144 ইন্টু 10, 1440। এভাবেও আসছে। বোঝা বোঝা গেছে কি বললাম? হুম, ক্লিয়ার? না ক্লিয়ার না বল? ঠিক আছে, তাহলে আর একটা প্রবলেম করি। 1440 আসবে, সরি, আমি ওটা ভুল ভ্যালু বসিয়ে দিয়েছিলাম, তার জন্য হচ্ছিল। বল সংগ্রাম, কোনো ডাউট? হুম, শুনছিস না ঠিকঠাক? তুহিন, কোনো প্রবলেম? দিল খুলে জিজ্ঞেস করো। ওকে, চলো একটা প্রবলেম করি।
সময় দিয়েছি, ঠিক আছে, আপলোড করে এগুলো কাজ থাকে প্রচুর। সো দিস ইজ হোমওয়ার্ক। দেখা হচ্ছে বিকেল 5টা, আর 5টা মিনস একদম সত্যি 5টাতেই হবে। এটা শুধু প্রবলেম প্র্যাকটিস সেশন হবে, প্রবলেম প্র্যাকটিস, আরো প্রবলেম প্র্যাকটিস হবে। ওকে, ক্লিয়ার?